আলহামদুলিল্লাহ। এম মঈন উদ্দিন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা এর উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান ধোপাখালী বাজারের পূর্ব পাশে দলবাড়ি টাঙ্গাইল, সময় বা আসর হইতে। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে দাদার বয়সের, বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই আমি বলতে চাই, আপনারা কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ বললেন, কেন বললাম? এই জন্য বললাম, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। ঠিক না? তো এটা তো খুব খুশির খবর। কি খুশির খবর না? তাহলে খুশির খবর কি মানুষ জোরে দেয় নাকি আস্তে দেয়? জোরে দেয়। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে দয়া করে, মায়া করে হাজারো মানুষ থেকে, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষ থেকে যাচাই এবং বাছাই করে সুস্থ রেখে জান্নাতের বাগানে নিয়ে আসলেন, এটা কি আমরা খুশির খবর আল্লাহর কাছে দেব না? জোরে বলেন। তাহলে খুশি যদি হই,
খুশির খবরটা আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দেয়, আল্লাহ আমাদেরকে যে সুস্থ রেখে মাহফিলে জান্নাতের বাগানে নিয়ে আসছেন, এতে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি। তাহলে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাকের শুকরিয়াটা আমরা জোরে আদায় করবো, নাস্তা আদায় করবো। আমরা যে নবীর উম্মত, বলেন তো এই নবী কি ছোট নবী না বড় নবী? আমাদের নবীর উপরে যে কিতাব দেওয়া হলো, বলুন ছোট কিতাব না বড় কিতাব? আমরা যে নবীর উম্মত হইলাম, বলুন তো আমরা কি উম্মত বড় না ছোট? তাহলে নবী পাইলাম বড়, কিতাব পাইলাম বড়, উম্মত হইলাম বড়। আমি জানতে চাই গলার আওয়াজটা কি আস্তে হবে না জোরে হবে? তাহলে জোরে সুরে পুরুষের মতো কণ্ঠ করে মা বোনরা যারা আছেন আপনারা সহ একবার আকাশ বাতাস মুখরিত করে, প্রকম্পিত করে সেই খুশির খবরটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় পৌঁছে দেয়। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা বলেন তো আগের চেয়ে কি আওয়াজটা বাড়লো না কমলো? বাড়ছে। তাহলে বোঝা গেল আমাদের ভুল আছে, কিন্তু একটু লাইনটা দেখায় দিলে কিন্তু কাজ হয়ে যাবে। কেউ বলে ঠিক না? বাবার ভাই, এই মহল্লার মধ্যে অনেক মানুষ, মাহফিলের পাশে অনেক দোকান, অনেক মেলার আড্ডা চলছে, সেখানে কিন্তু অনেক মানুষ আছে, আছে না? আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন নাই বিধায় তারা জান্নাতের বাগানে আসতে পারে নাই। আপনার আমার ভাগ্য কত ভালো, আমার আল্লাহ যে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছে। আজকের এই মাহফিলটা, আজকের এই রাতটা আপনার আমার জন্য শেষ রাত হতে পারে কিনা বলতো? তাহলে শেষ রাত যদি হয়, আজকের মাহফিলের উসিলায় যত গুনাহ করেছি সব গুনাহ আজকে মাফ হয়ে যাবে। এজন্য ও যুবক ভাইরা, যারা মেলায় আড্ডা দিচ্ছ, যারা দোকানপাটে আড্ডা দিচ্ছ, আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, কত রাত ফেসবুক শরীফে সময় দিয়েছ, কত রাত মোবাইলের চ্যাটিং করে করে সময় রাত পার করেছ, কত রাত ফ্রি ফায়ার গেম খেলে খেলে রাত নষ্ট করেছ, কত রাত মোবাইলে অশ্লীল ভিডিও দেখে রাত পার করেছ। ও যুবক ভাইরা, আজকের সময়টা মাহফিলের জন্য দাও, আজকের রাতটুকু মাহফিলের জন্য দাও। আল্লাহ পাক তোমার অতীতের জিন্দেগির গুনাহ মাফ করে এই মাহফিল থেকে নিষ্পাপ বানিয়ে তোমাকে বাড়ি উঠাই দিতে বলেছে। এজন্য মাথায় টুপি দিলে কি হবে, মুখে দাঁড়িয়ে রাখলে কি হবে? অনেক টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা এখনো কিন্তু চার দোকানে বসে আছে, কি বলেন? অনেক হাজি সাজি, অনেক ব্যবসায়ী ভাইয়েরা চার দোকানে বসে আড্ডা দিচ্ছে, কি বলেন ঠিক না? অনেক নামাজে বান্দারাও আছে মাহফিলে না এসে, জান্নাতের বাগানে না এসে চার দোকানে আড্ডা দিতেছে, কি বলেন ঠিক না? এই জন্য আমি বলি, তুমি নামাজ পড়ে করবা কি, তুমি রোজা রেখে করবা কি, কলবে তোমার ডুইকা গেছে দারুণ শয়তানি, ঠিক না? একটু জোরে বলেন, ঠিক ঠিক না? ঠিক। তুমি নামাজ পড়ে করবা কি, তুমি টুপি পরে করবা কি, কলবে তোমার ডুইকা গেছে দারুণ শয়তানি, ঠিক না? আপনারা একটু আওয়াজ জোরে দিতে হবে, কারণ শ্রোতারা যদি আওয়াজ জোরে না দেয়, যদি হ্যাঁ এবং না উত্তর শ্রোতারা যদি ভালোভাবে না দেয়, তাহলে বক্তার কথা বলা স্পিন আসে না।
কি বলেন? আপনারা হলেন পিক আপ আর আমি হলাম গাড়ি। আপনারা এখান থেকে পিক আপ দেবেন, তাহলে আমার স্প্লিট তৈরি হবে। কি বলেন, ঠিক না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন, আল্লাহু আকবার জোরে জোরে বলবেন। তাহলে যে বক্তা কথা বলতেছে আনন্দের সাথে কথা বলতে পারবে। এমন কথা বক্তা বলবে যে কথাটা বক্তা রিসার্চ করে এখানে নিয়ে আসে নাই, তার আগে থেকেই বক্তা জানা ছিল না, সেই কথাও বক্তার মাথার ভিতরে ঢুকে যাবে যদি শ্রোতাগণ আওয়াজ জোরে দেয়। কি বলেন, ঠিক না? আওয়াজ জোরে দেবেন তো? আরো জোরে দেন। আমি তো আপনাদের এদিকে কখনো আসি নাই, প্রথম নতুন। যদি আলোচনা ভালো লাগে, আলোচনা যদি ভালো লাগে, একটা কথাও যদি বাড়িতে নিয়ে আমল করতে পারেন, একটা লোক যদি আজকের এই মাহফিল থেকে হেদায়েত পেয়ে যায়, ইনশাআল্লাহ আমি আশরাফের জীবন ধন্য। কি বলেন, ঠিক না? এই জন্য হেদায়েতকে কখন হেদায়েত আল্লাহ, হেদায়েত কে কখন পাবে, কাকে আল্লাহ কখন দান করবে সে নিজেও জানে না। এজন্য হেদায়েত পাওয়ার উসিলা হচ্ছে আজকের এই মাহফিল। হেদায়েত পাওয়ার উসিলা হচ্ছে আজকের এই মাহফিল। গুনাহ মাফ করার উসিলা হচ্ছে আজকের এই মাহফিল। তুমি নামাজ পড়ে পড়বা কি, তুমি টুপি পরে করবা কি, কলবে তোমার লইকা গেছে দারুণ শয়তানি। আছে কিনা? নামাজ পড়েও মানুষের ক্ষেত্রে আয় কাটে কিনা? নামাজ পড়েও সুদ খায় কিনা? নামাজ পড়েও মেয়ের সম্পত্তি, মেয়ের হক পাওনা আদায় করে না, এমন মানুষ আছে কিনা? ছেলের সম্পত্তি, ছেলের অধিকার ঠিকভাবে আদায় করে না, এমন নামাজ আছে কিনা? হজ করে তুমি হয়েছ হাজি, মনটা তোমার ভীষণ পাজি, সাত ধরা দান এক মনে বেছি। ঠিক না বেটি? আরেকটু করে বলেন। হজ করে তুমি হয়েছ হাজি, মনটা তোমার ভীষণ পাজি, সাত ধরা দান এক মনে বেছি। তুমি হাজি হইয়া করবা কি, তুমি টুপি পরে করবা কি, গোপনে গোপনে ছেলের বিয়েতে যৌতুক লইছনি। ঠিক না? তুমি হাজি হজ করে আসছো, মসজিদে নামাজ পড়ো, জুব্বা পাঞ্জাবি লাগাও, মাথার মধ্যে আবার একটা গোল গিজারি লাগায়, চাক্কা লাগায়, আর ছেলেকে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে করানোর সময় যৌতুক নিল 10 লাখ 5 লাখ। কি বলেন, ঠিক না? এই হাজিগিরি আল্লাহ ভাগ করে খুব ভালোভাবে বুঝে। তুমি মানুষকে দেখানোর নিয়তে হজ করে আসছো, নাকি আসলে তোমার অন্তরের অন্তঃস্থল থেকে নবীকে ভালোবেসে হজ করে আসছো, এটা আল্লাহ ভাগ করে খুব বুঝে। ঠিক না? তুমি হাজি হইয়া করবা কি, তুমি নামাজ পড়ে করবা কি, গোপনেতে ছেলের বিয়েতে যৌতুক লইছনি। ওরে কলবে তোমার লইকা গেছে দারুণ শয়তানি। ছোট ছোট ছেলেরা পিছন থেকে তোমরা আওয়াজ দিবা, ছোট ছেলেরা তোমরা পিছন থেকে আওয়াজ দিবা। ঠিক না? তোমাদের আওয়াজে আজকে মাহফিল গরম হবে ছেলেরা। ঠিক কিনা বলো? ঠিক কিনা? টুপিওয়ালার কথা বললাম, হাজি সাহেবের কথা বললাম, মেম্বার আছে হুজুর তো আঙ্গুর কথা কিছু বলল না। কি না? তাহলে তো তাদের সম্পর্কে কিছু বলা দরকার নাকি? তুমি মেম্বার হইয়া করবা কি,
ফির মাল দিয়া টাকা লইছনি হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার জনগণের ক্ষতি করো বারে বারে ঠিক না আওয়াজ দেন না কেন নাকি এই রূপ ভিতরে আছে আসেনি এই রূপের মানুষ তাহলে আওয়াজ তো দূর মনে বোঝা যায় রূপ মনে হয় এই মনে আছে কারো হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার জনগণের ক্ষতি করো বারে বার তুমি মেম্বার হইয়া করবা কি তুমি চেয়ারম্যান হইয়া করবা কি গোপনেতে এতিমের বিস্কুট মাহিরা খাইছনি ঠিক না নামাজ পড়ে কি হবে রোজা রাখে কি হবে হজ করে কি হবে ভিতরটা যদি আমার পরিষ্কার না হয় ঠিক না বলে ভিতরটা যদি চেঞ্জ না করতে পারে দিলটা যদি পরিষ্কার না করতে পারে তাহলে নামাজ রোজা হজ যাকাত হাজিগিরি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ঠিক না ভিতর নামাজ পড়ি আমার ভিতরে হিংসা নামাজ পড়ি আমার ভিতরে অহংকার নামাজ পড়ি আমি মানুষের গিবত করি নামাজ পড়ি গোপনে গোপনে সুদ খায় নামাজ পড়ি মুনাফিকি করি নামাজ পড়ি কথায় কথায় মিথ্যা বলি আল্লাহ বলেন এই নামাজ রোজা হজ যাকাত আমি আল্লাহর কাছে কবুল যারা বলেন কবুল তাহলে ভিতরটা ফ্রেশ করতে হবে দিল মন চেঞ্জ করে পরিষ্কার করে আত্মশুদ্ধি করে পরিষ্কার দিল নিয়ে যদি নামাজ পড়ে আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে ঠিক না নামাজ পড়ি সংসার থেকে তো অভাব দেব না নামাজ পড়ি সংসারের বাধা মুসিবত বিপদ আপদ দূর হয় না নামাজ পড়ি মাথা থেকে দিনের বোঝা কমে না বুঝলো কেন কমে না তুমি নামাজ পড়বা সুদ খাবা নামাজ পড়বা হালাল খাবা না হালাল না খেয়ে তুমি যত ইবাদত করবা আল্লাহকে ডাকবা এই ডাক আল্লাহর দরবারে পৌঁছবে ঠিক না এই জন্য বাবারা ভাইরা এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আবারও বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে আমাদের না আল্লাহ আমাদের না আল্লাহ বলেন বান্দারে কেন শুকরিয়া আদায় করবে না একটা মাছ 24টা ঘন্টায় যেমন পানির মধ্যে ডুবে আছে আমরাও আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে 24টা ঘন্টায় ডুবে আছে ঠিক না মাছ যেমন পানি ছাড়া বাঁচে না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাকের নিয়ামত ছাড়া তুই এক সেকেন্ডও বাঁচতে পারবি না ঠিক না এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা লুকমান থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে নবীজির হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো আপনারা শুনবেন তো রাজি আছেন তো আলোচনা করেন যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে থাকবেন তো আমার সামনে বলেন থাকবেন আমার আলোচনা 50% শুনবেন কে কে দোহা কিছু করে দেখায় আপনারা একবার বেজাল বাজাইছেন শুরু থেকে 50% মানে কি অর্ধেক 100% শুনবেন আর বাকিটুকু শুনবেন না তাহলে একটু দূর থেকে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন আর অর্ধেক আলোচনা শুনবেন না আমাকে একাই ফেলে আপনারা চলে যাবেন একটা কাজ হবে ওই মনে বুঝতে পারি নাই তারে হাতই লাগছে তারে কি হাতই লাগছে
তো যাই হোক, আমি আপনাদের সামনে সূরা লুকমান থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। সূরা লুকমান, এখানে একটা লোকের নাম আল্লাহ পাক উল্লেখ করেছে। লুকমান বলতে কি বলেন? একটা লোকের নাম এখানে বলা হয়েছে। কি বলেন? লুকমান কি মানুষের নাম আছে না? তো সূরা লুকমান নামে একটা সূরা আছে, লুকমান। লুকমান এই ব্যক্তিটা কে? কে ব্যক্তি যার নামে আল্লাহ পবিত্র কোরআনে সূরা দিলেন? তাহলে লোকটার দাম বেশি না কম? বেশি। এখন বলবেন যে হুজুর লোকটা কি প্রভাবশালী লোক? না। হুজুর লোকটা কি দেখতে সুন্দর? সুন্দর না। হুজুর লোকটা পোশাক আশাক কি ভিআইপি পোশাক? ভিআইপি কোনো পোশাক না। হুজুর লোকটা কি সম্ভ্রান্ত পরিবারের বড় ফ্যামিলির কোন লোক? তাও না। তাহলে আল্লাহ কেন এই লোকটার নামে পবিত্র কোরআনে সূরা দিলেন? আমাদের জানা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, লুকমান নামে সূরা দিয়েছেন। লুকমান নামে সূরা দিয়েছেন। হুজুর লোকটা কি কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক? না, কোন সম্ভ্রান্ত পরিবারের লোক না। হুজুর লোকটা কি কোনো ভিআইপি লোক নাকি? না, কোনো ভিআইপি লোক না। হযরতে লুকমান ছিলেন একজন রাখা। কি ছিলেন? হযরতে লুকমান ছিলেন একজন রাখা। তার গায়ের রং সুন্দর ছিল না, চেহারাটা ছিল কুচকুচে কালো, শরীরের পোশাক ছিল ধুলাবালি যুক্ত পোশাক। একজন গোলাম ছিলেন, রাখাল ছিলেন, একজন গোলাম ছিলেন, রাখাল ছিলেন হযরত লুকমান আল হাকিম। একজন বাদশার আন্ডারে তিনি রাখালগিরি করতেন। হুজুর গো, তাহলে এই লোকটার দাম এত বেশি কেমনে হইল? আল্লাহ পাক এই লোকটার নামে কেন পবিত্র কোরআনে সূরা দিলেন?